হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এসেছি কোথায় জানেন? আজকে এসেছি ঈদের কুরবানির হাটে। আর এইমাত্র এখনও উদ্বোধন হয় নাই। আর বেশি দিন না, ২-১ দিনের ভিতরেই উদ্বোধন হবে। এখানেও দেখা যাচ্ছে যে অল্প পরিমাণের গরু এসেছে, বেশি গরু আসে নাই, এখনও ছাগল আসে নাই। আর দেখা যায় নির্দিষ্ট সময়ে যখন উদ্বোধন হয়ে যাবে তার আগে মেবি মনে হয় কুরবানির গরু চলে আসবে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কুরবানির হাটের যে এখন পর্যন্ত আয়োজন করেছে, সেগুলো তারা কত সুন্দরভাবে সাজানো করেছে সেগুলো আমি আপনাকে দেখাবো। আর অল্প সংখ্যক কিছু গরু এসেছে, সম্পূর্ণই আমি আপনাদেরকে তুলে ধরতেছি এই ভিডিওতে। দেখুন, গরুর হাটের ফুল কাজ এখনও শেষ করতে পারে নাই, তাদের কাজ এখনও চলমান আছে। পুরুলিয়ার যে গরু হাটটা, এটা সবচেয়ে দেখার মূলত কারণ হচ্ছে এখানকার পরিবেশটা দেখেন। এক পাশে গরু হাট, আর হচ্ছে অপর পাশে ফ্লাইওভারগুলো কত সুন্দরভাবে তারা কাজগুলো সম্পন্ন করতেছে। উত্তরা থেকে চান্দুরা পর্যন্ত। আর এখানে গরু হাটের প্রস্তুতি চলতেছে অনেক সুন্দরভাবে, তারা একদম পুরোটা আয়ত্ত করে নিয়েছে। এক পাশে নদীর পানি বয়ে চলতেছে, অপর পাশে ঈদের কুরবানি বাজারের জন্য পুরো গ্যালারি সাজানো হচ্ছে। আর এখানে সামান্য পরিমাণ গরু আছে, আর সবগুলি হচ্ছে ছোট ছোট গরু, কারণ এখনও ওই পরিমাণ গরু এখনও আসে নাই। কারণ আগামীকাল থেকেই গরুর হাটের আয়োজন চলমান শুরু হয়ে যাবে, যার কারণে অল্প সংখ্যক গরু নিয়ে এসেছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা আর কি আগেই নিয়ে আসছে। থেকে মূলত গরুর জমজমাট হাট বসে আমাদের চাঁদ ওঠার পরেই। আর আজকেই আমাদের চাঁদ উঠবে, তারপর থেকে আমাদের আয়োজন শুরু হয়ে যাবে, কারণ সবাই ব্যস্ততার মধ্যে দিন কাটাবে। দেখেন অনেক এখানে কাস্টমার চলেও আসছে, তারা দেখতেছে যে আসলে গরুগুলো কেমন। এই পাশের গরুগুলো অসাধারণ, দেখতে অনেক সুন্দর ছিল, আর সাইজ অনেক বড় ছিল। আমি আসলে গরুগুলো দেখে ফিদা হয়ে গেছিলাম। এক একটা গরু অনেক সুন্দর, সাইজগুলো একদম দেখার মনের মতন। অনেকে কিন্তু আপনার সৌন্দর্য দেখে কুরবানি করে, কারণ অনেকে না 100% লোকই চেষ্টা করে যেন একটা সুন্দর গরু দেখে সেটাকে কুরবানি করার জন্য, কারণ সুন্দর এবং লালন পালনটাকেই আমাদের কুরবানি করতে হয়। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।